এই দেখুন নর্মাল ওয়াচটা দেখুন কত সুন্দর লাগছে। খুব সুন্দর প্রজেক্টটা আমরা বাড়িতে থাকা নর্মাল ক্লক, নিয়ন ল্যাম্প ও 12 ভোল্ট 2 এম্পিয়ার এসএমপিএস এর সাহায্যে বানিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে মডিফিকেশন করার পরে। আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সঙ্গে থাকুন, দেখুন ফুল ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন, শেয়ার করে বন্ধু বান্ধবকে জানাবেন। ঠিক আছে, চলুন তাহলে কাল বিলম্ব না করে প্রজেক্টটা শুরু করা যাক। ইন্ট্রোতে তো আপনারা দেখেই নিয়েছেন কি সুন্দর ঘড়িটা, কত সুন্দর লাগছে দেখতে। চাইলে আপনিও এরকম ঘড়ি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই বানিয়ে নিতে পারবেন। কি করে বানালাম আমি সম্পূর্ণ বিস্তারিত বলবো, স্কিপ করলে হবে না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন আইডিয়া পাওয়ার জন্য। এরকম ঘড়ি যদি আপনাদের বাড়িতে থাকে, দেওয়াল ঘড়ি, এই ঘড়িগুলো সেটা খারাপ থাক আর ভালো থাক সেটা সমস্যা না, শুধু একটা ঘড়ি লাগবে। এই সুন্দর প্রজেক্টটা করার জন্য আমরা ঘড়িটাকে আগেই খুলে নিয়েছি, সব পার্টগুলো আলাদা করে দিয়েছি। দেওয়ার পরে এরকম একটা নিয়ন লাইটগুলো নেব। এটাকে নিয়ন লাইট বলে, আপনি যে কোনো কালারে নিতে পারেন, এগুলো মাল্টি কালারের হয়। আমি ইয়েলো কালারে নিয়েছি। আর এই এলইডিটিকে জ্বালানোর জন্য একটা এলইডির অ্যাডপ্টার লাগবে। এরকম একটা অ্যাডপ্টার লাগবে 12 ভোল্ট। এটা 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার দিলে হয়ে যাবে। কারণ আমি একটা 5 মিটার আছে, আমি কেটে অল্প লাগাবো, 1 মিটারের মতো লাগাবো। তাহলে চলুন প্রজেক্টটা শুরু করা যাক। এই এলইডির দেখুন দুদিকেই সাদা রয়েছে, একদিকে শুধু যে কালারটা রয়েছে ইয়েলো কালার, এই দিকেই আপনার শুধু লাইটটা আউট হবে, এই সাইডগুলো আউট হবে না। তাহলে আমাদেরকে এইভাবে ইনস্টল করতে হবে যাতে লাইটটা এখানে রিফ্লেকশন হয়। আর এটা হচ্ছে কাটার একটা মার্ক থাকে, সেই কাটার মার্কটা এখানে হালকা করে দেখা যাচ্ছে, দেখুন এগুলো কাটার মার্ক। যদি এখানে ভালো করে মেনশন নাই, শুধু দাগ দাগ দেওয়া আছে, অনেকে বুঝতে পারবেন না, আমি বোঝানোর জন্য ভালো করে বলছি। এই ধরনের এলইডিগুলোই এর মধ্যে ঢোকানো থাকে, এটাকে নিয়ন ল্যাম্প বলছে। এবার এটা সমান করে দেখুন, এখানে ভালো করে মেনশন করা আছে কাটিং করার মার্কটা। এই যে এখানটায় দেখলে বুঝতে পারবেন কাট মার্কটা ঠিক এই জায়গাটাই চলে এসছে। তাহলে কনফার্ম হয়ে গেলাম, এখানে কেটে দেব। আগে মেপে নেব, যেখানটায় মাপটা সঠিক হচ্ছে সেখানে কেটে দেব। একদম গায়ে গায়ে লাগাতে হবে, ফাঁকা থাকলে হবে না, তাহলে লাইটটা স্ক্যাটিং হয়ে যাবে অন্য সাইডে। এই জায়গাটায় একদম সঠিক মাপ নিতে হবে, ছোট বড় হয়ে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এই জায়গাটা কেটে দেবো, এখন আগেই কেটে দিই। এই জায়গাটা হ্যাঁ, ওপর সাইডটাই দাও। হ্যাঁ ঠিক হচ্ছে, থাক, একটু শুকালে পরে লাগাবো। হ্যাঁ, থেকে শুরু করি। 6টার দিকে এখানে নিচে একটা ফুটো করে দেবো, তারটা ভেতরের দিকে বের করার জন্য। ধরো তুমি, এই জায়গাটা ধরো, এই জায়গাটা ধরো, ধরো। আগে ওইদিকে লাগাবো না। হ্যাঁ, লাগাচ্ছি না, দূরে আছে। ড্রিল দিয়ে এই জায়গাটা একটা ছোট্ট ফুটো করে দিয়েছি, যাতে তারটা আমরা বাইরে নিয়ে যেতে পারি। লাগছে ভালো করে, লাগে গেছে। টেস্টিং করে দেখলাম কেমন লাগছে, সেই লাগছে সেই। এবার ঘড়ির এটা হচ্ছে ব্যাক সাইড দিয়ে আমার একটা এসি কেবল লাগাতে হবে। এরকম এলইডি লাইটটা জ্বালানোর জন্য 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই নিয়েছি, এটাতে আমার এসি কেবল দিতে হবে। কেবলটা এই যে ব্যাক সাইড দিয়ে একটা ড্রিল করে দিয়েছি, ড্রিলটার এটা দিয়ে আমি এসি কেবলটা ঢুকিয়ে দেবো। আর এটা যাতে টান লেগে বাইরে বেরিয়ে না আসে, সেটার জন্য এই জিনিসটার ইউজ করব।
এসি কেবেলটা পিসিবির সঙ্গে সোল্ডারিং করতে হবে। এখানে দুটো এসি পয়েন্ট রয়েছে, এখানে একটা এখানে একটা। আগে এটাকে কানেকশন করে নিই, সামান্য একটু করে পেস্ট দিয়ে দেবো। ঠিক আছে, টেস্ট করে নিলাম। এর মধ্যে দেখুন এই যে ক্যাপাসিটার রয়েছে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ হবে, দুটো ক্যাপাসিটার দুটো টার্মিনালে। সুন্দর লাগছে। টেস্টিংয়ে তো সফল হয়েছি, এখন ফিটিং করে দেবো। লাইটটা বন্ধ করে দিই। হ্যাঁ, প্রথমে আওয়ারের কাঁটা লাগাবো। কাঁটাটা লাগানোর জন্য আমরা সোনার ইউজ করব। এবার দেখুন ঘড়িটা কত সুন্দর লাগছে। এখনো ফাইনালি কমপ্লিট হয়নি, উপরে গ্লাসটা লাগাতে হবে। গ্লাসটা লাগিয়ে নেব, একটু মুছতে হবে গ্লাসটা গো। এই দেখুন নর্মাল ওয়াচটা দেখুন কত সুন্দর লাগছে। খুব সুন্দর প্রজেক্টটা আমরা বাড়িতে থাকা নর্মাল ক্লক, নিয়ন ল্যাম্প ও 12 ভোল্ট 2 এম্পিয়ার এসএমপিএস এর সাহায্যে বানিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে মডিফিকেশন করার পরে। আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সঙ্গে থাকুন, দেখুন ফুল ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন, শেয়ার করে বন্ধু বান্ধবকে জানাবেন।